রাত তখন প্রায় 2টা। ঢাকার একটা পুরনো হাসপাতালে নাইট শিফটে কাজ করত একজন নার্স। সেদিন একেওতে শুধু একজন বৃদ্ধ রোগী ছিল। লোকটা সারাক্ষণ শুধু একটা কথাই বলছিল, ওই মেয়েটাকে সরাও, ও দরজার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু আশেপাশে কেউ ছিল না। নার্স ভেবেছিল বৃদ্ধ মানুষ হয়তো বিভ্রম হচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ কেউ এর মনিটর নিজে নিজে বন্ধ হয়ে যায়। পুরো রুম অন্ধকার হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য। আলো ফিরে আসার পর বৃদ্ধ লোকটা চুপচাপ দরজার দিকে তাকিয়েছিল। নার্স ভয় পেয়ে জিজ্ঞেস করল, কি দেখছেন? লোকটা খুব আস্তে বলল, ও এখন তোমার পেছনে দাঁড়িয়ে আছে। নার্স সাথে সাথে পিছনে তাকায়। কেউ ছিল না। কিন্তু ঠিক তখনই এর কাঁচে একটা মেয়ের হাতের দাগ দেখা যায়, ভেজা রক্তের মতো লাল। পরদিন সকালে হাসপাতালের পুরনো এক কর্মচারী জানায়, অনেক বছর আগে ওই একেতেই এক মেয়ের মৃত্যু হয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 2:17 এর দরজার সামনে সত্যিই সাদা কাপড় পরা একটা মেয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়েছিল। রাত 2:47 ফোন। বিল্লাল ঢাকার একটা ছোট ইলেকট্রনিক্স দোকানে কাজ করত। রাত করে বাসায় ফিরতে ফিরতে প্রায় 1-2টা বাজত। এক রাতে দোকান বন্ধ করতে অনেক দেরি হয়ে যায়। বাইরে তখন হালকা বৃষ্টি, রাস্তা প্রায় ফাঁকা। বাসায় ফেরার জন্য সে শর্টকাট ধরে পুরনো একটা গলির ভিতর দিয়ে হাঁটছিল। জায়গাটা অদ্ভুত চুপচাপ, শুধু দূরে কুকুর ডাকছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে লেখা, মা কলিং। বিল্লাল অবাক হলো, কারণ তার মা 3 বছর আগে মারা গেছেন। সে ভয় পেয়ে ফোনটা কেটে দেয়। কয়েক সেকেন্ড পর আবার ফোন, একই নাম, মা কলিং। বিল্লালের হাত কাঁপতে শুরু করলো। সে নিজেকে বুঝালো কেউ প্র্যাঙ্ক করছে। সাহস করে ফোন রিসিভ করল। ওপাশে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর খুব আস্তে একটা কণ্ঠ, বিল্লাল, পিছনে তাকাস না। বিল্লালের বুক ধক করে উঠল। কণ্ঠটা ঠিক তার মায়ের মতো, কিন্তু গলার ভিতর কেমন ভাঙা শব্দ। সে কাঁপা গলায় বলল, কে কে বলছেন? ওপাশ থেকে শুধু শোনা গেল, তুই যেদিক দিয়ে হাঁটছিস তোর পেছনে একজন আছে। তারপর লাইন কেটে গেল। বিল্লাল দৌড় দিতে চাইল, কিন্তু তখনই অনুভব করল তার পেছনে যেন কারো ভেজা স্যান্ডেলের শব্দ। ঠাস ঠাস ঠাস। সে হাঁটছে, শব্দ হাঁটছে। সে থামছে, শব্দ থেমে যাচ্ছে। বৃষ্টি বাড়ছিল। রাস্তার পাশে একটা চায়ের দোকান খোলা দেখে সে দৌড়ে ঢুকে পড়ে। ভেতরে শুধু এক বৃদ্ধ বসেছিল। বৃদ্ধ বিল্লালকে দেখে হঠাৎ জিজ্ঞেস করল, বাবা, তুই একা আসছিস? বিল্লাল হাঁপাতে হাঁপাতে বলল, জি। বৃদ্ধের মুখ শুকিয়ে গেল। মিথ্যা বলিস না। তোর পেছনে যে মহিলা দাঁড়িয়ে আছে, উনি কে? বিল্লালের শরীর ঠান্ডা হয়ে গেল। সে পিছনে তাকাতে পারছিল না। চায়ের দোকানের কাঁচে চোখ পড়তেই সে জমে গেল। তার পেছনে সত্যিই একটা মানুষের ছায়া দাঁড়িয়ে। লম্বা চুল, ভেজা সাদা কাপড়, মাথা নিচু। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল, কাঁচে বিল্লালের রিফ্লেকশন দেখা যাচ্ছিল, কিন্তু ওই মহিলার মুখ দেখা যাচ্ছিল না, শুধু একদম কালো। বিল্লাল দৌড়ে বাইরে বের হয়ে রাস্তার দিকে ছুটে যায়। পেছনে তাকায় না, সরাসরি বাসায় গিয়ে দরজা বন্ধ করে দেয়। সকালে সাহস করে ফোনটা দেখে, খাওয়া হিস্টোরিতে কিছুই নেই, কিন্তু গ্যালারিতে নতুন একটা ছবি। রাত 2:47 তোলা। ছবিতে দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে বিল্লাল হাঁটছে, আর তার ঠিক পেছনে সাদা কাপড় একটা মহিলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর ছবির নিচে ব্লরে লেখা, পিছনে তাকাস না।
বর্ষার রাত। রাত 2টা। ঢাকার বাইরে একটা ছোট গ্রাম। চারদিকে শুধু ঝড়ের শব্দ আর কুকুরের চিৎকার। রিফাত তখন মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিল। রাস্তা ফাঁকা, ফোনে নেটও নেই। হঠাৎ সে রাস্তার পাশে সাদা কাপড়া একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রিফাত পাশ কাটিয়ে চলে যেতে যাচ্ছিল, তখন মেয়েটা খুব আস্তে বলল, ভাইয়া, আমাকে একটু সামনে নামিয়ে দিবেন? রাত এত বেশি হওয়ায় রিফাত একটু ভয় পেলেও মেয়েটাকে উঠিয়ে নিল। পুরো রাস্তা মেয়েটা একটাও কথা বলল না। শুধু ঠান্ডা ঠান্ডা একটা গন্ধ আসছিল তার শরীর থেকে, যেন ভেজা মাটি আর পুরনো কবরের গন্ধ। কিছুক্ষণ পরে মেয়েটা বলল, ওই বাঁশ বাগানের সামনে নামিয়ে দিন। রিফাত বাইক থামান। মেয়েটা নামল। তারপর ধীরে ধীরে বাঁশ বাগানের ভেতরে ঢুকে গেল। রিফাত আবার বাইক চালু করতে গিয়ে হঠাৎ খেয়াল করল, মেয়েটার পা ছিল উল্টো। তার বুকের ভেতর ধপ করে উঠল। সে দ্রুত বাইক ঘুরিয়ে পালাতে গেল, কিন্তু বাইক স্টার্ট হচ্ছিল না। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ভাইয়া, আমার একটা জিনিস আপনার কাছে রয়ে গেছে। রিফাত কাঁপতে কাঁপতে পিছনে তাকাল। মেয়েটা এখন তার ঠিক পিছনে দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে। চোখ দুটো পুরো কালো, ঠোঁট ছিঁড়ে কান পর্যন্ত চলে গেছে, আর হাতে ধরা একটা কাটা মাথা। মাথাটা দেখে রিফাত জমে গেল। ওটা ছিল রিফাতের নিজের মাথা। পরদিন সকালে গ্রামের লোকেরা রাস্তার পাশে রিফাতের বাইকটা পায়। বাইক ঠিকই ছিল, কিন্তু রিফাতকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। শুধু বাঁশ বাগানের ভেতর থেকে মাঝে মাঝে শোনা যেত, ভাইয়া, একটু সামনে নামিয়ে দিবেন?